বাংলাদেশের নাগরিক হলেও বাংলা পড়তে পারেন না শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান রহমান। বর্তমানে তিনি রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে 10 দিনের রিমান্ডে রয়েছেন। একই মামলা তার সঙ্গে রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও। জানা গেছে, রিমান্ড চলাকালে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সেখানে ঘটেছে বিপত্তি। ছোটবেলা থেকে পাকিস্তানের বেড়ে ওঠায় বাংলা পড়তে পারেন না, ফলে লিখিত অভিযোগগুলো তাকে পড়ে শুনিয়েছেন আনিসুল হক। ওই সময় এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন সালমান এফ রহমান। ডিবি কার্যালয়ের সূত্রে জানা যায়, ডিবি কার্যালয়ে যে খাবার রয়েছে সেগুলাই খাচ্ছেন সালমান ও আনিসুল। বিজনেস টাইকন সালমান এফ রহমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার। তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মাছ পছন্দ করেন। তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন। এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন। কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের কর্মকর্তা জানান, বসে থাকেন, ঘুমান, খান এবং নামাজ পড়েন, এভাবেই তাদের সময় কাটছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই রাজধানীর নিউ মার্কেটে থানাধীন সিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে সংঘর্ষে গুরুতর জখম হন ওই এলাকার একটি দোকানের কর্মচারী শাহজাহান খান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ডিএমপির নিউ মার্কেট থানায় দায়ের করা হয় হত্যা মামলা। গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বুধবার তাদের হাজির করে 10 দিনের রিমান্ড নেয় পুলিশ। তারা বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে হত্যা মামলাটি তদন্ত করছে নিউ মার্কেট থানা পুলিশ। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ারবাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।